ইরান আক্রমণের লক্ষ্যে চূড়ান্ত প্রস্তুতি নিচ্ছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। যে কোনো সময় হামলা। মধ্যপ্রাচ্যে জড়ো হচ্ছে একের পর এক মার্কিন বিমানবাহী রণতরী। ইরানে মার্কিন হামলার বিরুদ্ধে কঠোর অবস্থানে সৌদি আরব। তেহরানের বিরুদ্ধে ওয়াশিংটনকে নিজেদের আকাশসীমা ব্যবহার করতে না দেওয়ার স্পষ্ট বার্তা রিয়াদের। ইরানে সরকার বিরোধী আন্দোলন দমাতে খামেনি প্রশাসনের মরণ কামড়। বিক্ষোভকারীদের জন্য তুরুপের তাস হিসেবে আবির্ভূত স্টার্লিং। মার্কিন হামলার আশঙ্কায় ইরানের আকাশসীমা সাময়িক বন্ধ থাকার পর আবারও চালু। বিশেষ অনুমোদনে তেহরানের আকাশে প্রবেশ করছে আন্তর্জাতিক বেসামরিক বিমান। বিশ্বের ৭৫টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা স্থগিত করেছে যুক্তরাষ্ট্র। বাংলাদেশ, পাকিস্তান সহ তালিকায় আছে এশিয়ার কয়েকটি দেশ। মুদ্রাস্ফীতি ও তীব্র অর্থনৈতিক সংকট থেকে শুরু হওয়া ইরানে চলমান বিক্ষোভ সরকার পতনের ভয়াবহ আন্দোলনে রূপ নিয়েছে। দেশটির সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনির পক্ষে রাজধানী তেহরানে পাল্টা সমাবেশের মধ্যেই পরিস্থিতি দ্রুত জটিল হয়ে ওঠে। এই অভ্যন্তরীণ অস্থিরতার সঙ্গে পাল্লা দিয়ে মধ্যপ্রাচ্যে বাড়ছে মার্কিন ও তার মিত্রদের সামরিক তৎপরতা, যা ইরানের বিরুদ্ধে সম্ভাব্য হামলার পূর্বাভাস বলেই মনে করছেন সামরিক বিশ্লেষকরা। ইরানকে কেন্দ্র করে চলমান উত্তেজনার মধ্যেই দক্ষিণ চীন সাগর থেকে মধ্যপ্রাচ্যের উদ্দেশ্যে রওনা দিয়েছে যুক্তরাষ্ট্রের বিমানবাহী রণতরী ইউএসএস আব্রাহাম লিঙ্কন। মার্কিন সংবাদ মাধ্যম নিউজ নেশনের বরাতে জানা গেছে, পেন্টাগনের নির্দেশে ক্যারিয়ার স্ট্রাইক গ্রুপটি আগামী সপ্তাহের মধ্যেই সেন্ট্রাল কমান্ড এলাকায় পৌঁছাবে। এর আগে লোহিত সাগরে এসে পৌঁছেছে আরেকটি বিমানবাহী রণতরী ইউএসএস রুজভেল্ট। এদিকে কাতারের আল উইদেদ সামরিক ঘাঁটিতে ৬টি KC-135 ট্যাঙ্কার বিমান মোতায়েন করেছে যুক্তরাষ্ট্র, যা দীর্ঘপথে যুদ্ধ বিমান পরিচালনার সক্ষমতা বাড়ায়। একই সঙ্গে ইরান তার আন্তর্জাতিক আকাশসীমা প্রায় পুরোপুরি বন্ধ ঘোষণা করেছে। শুধু বিশেষ অনুমোদন প্রাপ্ত কিছু ফ্লাইট চলাচলের সুযোগ পাচ্ছে বলে দেশটির বিভিন্ন গণমাধ্যমে জানানো হয়। অন্যদিকে ইসরায়েল বিভিন্ন শহরে আয়রন ডোম সহ ৩ স্তরের আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সক্রিয় করছে। আশকেলন, ডিমোনা ও বীরশেভায় খুলে দেওয়া হয়েছে পাবলিক বোমা আশ্রয়কেন্দ্র। বার্তা সংস্থা রয়টার্সকে ইউরোপীয় ২ কর্মকর্তা জানিয়েছেন, ইরানে যুক্তরাষ্ট্রের সামরিক হস্তক্ষেপ সম্ভাব্য এবং তা আগামী ২৪ থেকে ৪৮ ঘণ্টার মধ্যেই ঘটতে পারে। যদিও ট্রাম্প প্রশাসন প্রকাশ্যে দীর্ঘমেয়াদী যুদ্ধ বা স্থলবাহিনী মোতায়েনের কথা অস্বীকার করেছে। ইরান কেন্দ্রিক এই উত্তেজনার সরাসরি প্রভাব পড়েছে বেসামরিক বিমান চলাচলেও। জার্মান বিমান সংস্থা লুফথানসা ইসরায়েলগামী ও ইসরায়েল থেকে ছেড়ে আসা সব ফ্লাইট বাতিল করেছে। জার্মানি, ফ্রান্স, ইতালি, পোল্যান্ড ও অস্ট্রেলিয়া সহ একাধিক দেশ তাদের নাগরিকদের দ্রুত ইরান ছাড়ার নির্দেশ দিয়েছে। তেহরানে এরই মধ্যে ব্রিটিশ দূতাবাস বন্ধ করা হয়েছে এবং স্পেনও তাদের নাগরিকদের ইরান ত্যাগের আহ্বান জানিয়েছে। এছাড়াও সৌদি আরবে অবস্থানরত মার্কিন নাগরিক ও সেনা সদস্যদের সর্বোচ্চ সতর্কতা অবলম্বনের নির্দেশ দেওয়া হয়েছে। বিশ্লেষকদের মতে, অভ্যন্তরীণ বিক্ষোভ, বহিরাগত শক্তির তৎপরতা, আকাশসীমা বন্ধ, রণতরী ও যুদ্ধবিমান মোতায়েন সব মিলিয়ে এসব তৎপরতা ইরান আক্রমণের চূড়ান্ত প্রস্তুতির দিকেই ইঙ্গিত করছে। ওয়ালিউল হাসানাত, যুগান্তর নিউজ। দীর্ঘদিন ধরেই মধ্যপ্রাচ্যে উত্তেজনা বিরাজ করছে যুক্তরাষ্ট্র ও ইরানের মধ্যে। ইরানে চলমান বিক্ষোভ দমন, পারমাণবিক কর্মসূচি এবং আঞ্চলিক প্রভাব বিস্তারকে ঘিরে দুই দেশে বৈরিতা এখনও অব্যাহত। এমন প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য সামরিক পদক্ষেপ নিয়ে জল্পনা বাড়ছে। আর সেই টানটান পরিস্থিতিতেই গুরুত্বপূর্ণ বার্তা দিয়েছে সৌদি আরব। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রের সম্ভাব্য হামলার আশঙ্কার মধ্যে সৌদি আরব তেহরানকে স্পষ্ট জানিয়েছে, তারা কোনো সামরিক অভিযানের সঙ্গে যুক্ত হবে না। একই সঙ্গে সৌদি আরবের ভূমি বা আকাশসীমা ব্যবহার করে যুক্তরাষ্ট্রকে হামলা চালাতেও দেওয়া হবে না। বুধবার সৌদি সরকার ও সেনাবাহিনীর ঘনিষ্ঠ ২ সূত্র এই তথ্য নিশ্চিত করেছে বার্তা সংস্থা AFP-কে। সেনাবাহিনী সংশ্লিষ্ট একটি সূত্র জানায়, ইরানের বিরুদ্ধে যে কোনো ধরনের সামরিক অভিযানে সৌদি অংশ নেবে না। এ কথা সরাসরি তেহরানকে জানানো হয়েছে। পাশাপাশি সৌদির আকাশসীমা ও ভূমি ব্যবহারের বিষয়টিও সম্পূর্ণভাবে নাকচ করা হয়েছে।
সরকার সংশ্লিষ্ট আরেকটি সূত্রও জানিয়েছে এই বিষয়ে ইরানকে আনুষ্ঠানিক বার্তা পৌঁছে দেওয়া হয়েছে। যদিও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশে সৌদিসহ যুক্তরাষ্ট্রের সামরিক ঘাঁটি ও অবকাঠামো রয়েছে। এদিকে ইরানের এক কর্মকর্তা বার্তা সংস্থা রয়টার্সকে বলেছে, যুক্তরাষ্ট্র যদি ইরানে হামলা চালায় তবে মধ্যপ্রাচ্যে অবস্থিত মার্কিন ঘাঁটিতে পাল্টা হামলা চালানো হবে। এই হুমকির প্রেক্ষাপটে যুক্তরাষ্ট্র কাতারসহ কয়েকটি দেশে থাকা তাদের ঘাঁটি থেকে সেনা সরিয়ে নিচ্ছে বলে জানা গেছে। কাতারের দোহায় অবস্থিত আল উদেদ বিমান ঘাঁটি মধ্যপ্রাচ্যে যুক্তরাষ্ট্রের সবচেয়ে বড় ঘাঁটি, যেখানে প্রায় 10,000 মার্কিন সেনা অবস্থান করছেন। গত বছরের জুনে যুক্তরাষ্ট্র ইরানের পারমাণবিক স্থাপনায় হামলার পর এই ঘাঁটি লক্ষ্য করে সীমিত মিসাইল হামলা চালিয়েছিল ইরান, যা পরে প্রতিহত করা হয়। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ইরানে চলমান সরকার বিরোধী বিক্ষোভ দমনে যখন দেশ জুড়ে কঠোর ইন্টারনেট ব্ল্যাকআউট জারি করেছে কর্তৃপক্ষ, ঠিক তখনই ডিজিটাল অন্ধকার ভেদ করে বহির্বিশ্বের সঙ্গে যোগাযোগের একমাত্র জানালা হয়ে উঠেছে স্যাটেলাইট ইন্টারনেট সেবা স্টারলিংক। এই প্রযুক্তি এখন বিক্ষোভকারীদের জন্য কার্যত তুরুপের তাস হিসেবে আবির্ভূত হয়েছে। গত 8 জানুয়ারি থেকে ইরানের বিভিন্ন অঞ্চলে মোবাইল ডাটা ও ব্রডব্যান্ড সেবা ব্যাপকভাবে বন্ধ করে দেওয়া হয়েছে। ফলে বিক্ষোভের খবর, ছবি ও ভিডিও দেশটির বাইরে পৌঁছানো প্রায় অসম্ভব হয়ে পড়ে। এমন পরিস্থিতিতে ইলন মাস্কের স্পেসএক্স পরিচালিত স্টারলিংক সেবা ইরানি নাগরিকদের জন্য সীমিত পরিসরে সক্রিয় করা হয়। আন্তর্জাতিক গণমাধ্যমের তথ্য অনুযায়ী গত 2 বছরে প্রায় 50,000 থেকে 1 লাখ স্টারলিংক টার্মিনাল গোপনে ইরানে প্রবেশ করেছে। স্টারলিংকের এই সেবার বিশেষত্ব হলো এটি মাটির নিচে কেবল বা মোবাইলের টাওয়ারের উপর নির্ভরশীল নয়। পৃথিবী থেকে প্রায় 550 কিলোমিটার উপরে ঘূর্ণায়মান হাজার হাজার স্যাটেলাইটের মাধ্যমে সরাসরি ইন্টারনেট সংযোগ দেয় এই প্রযুক্তি। ফলে রাষ্ট্র নিয়ন্ত্রিত গেটওয়ে বাইপাস করেই ইন্টারনেটে যুক্ত হতে পারেন ব্যবহারকারীরা। তবে এই ডিজিটাল লড়াইয়ে ইরানের সরকারও কঠোর অবস্থান নিয়েছে। রাশিয়া ও চীন থেকে আনা সামরিক গ্রেডের জ্যামার দিয়ে স্টারলিংকের সংকেত ব্যাহত করার চেষ্টা চলছে। বিশেষজ্ঞদের মতে, রাজধানী তেহরানের অনেক এলাকায় ডেটা লস 30 থেকে 80% পৌঁছেছে। একই সঙ্গে ড্রোন ব্যবহার করে ভবনের ছাদে থাকা টার্মিনাল শনাক্ত করা হচ্ছে। 2015 সালের আইনে স্টারলিংক ব্যবহারের অভিযোগকে ইসরায়েলের হয়ে গুপ্তচর বৃদ্ধি হিসেবে গণ্য করা হয়েছে, যার শাস্তি কারাদণ্ড থেকে মৃত্যুদণ্ড পর্যন্ত হতে পারে। এর মধ্যেই যুক্তরাষ্ট্র ও ইলন মাস্ক ইরানিদের জন্য নিরবিচ্ছিন্ন ইন্টারনেট নিশ্চিতের কথা বলছেন, আর তেহরান এই উদ্যোগকে জাতীয় সার্বভৌমত্বের লঙ্ঘন হিসেবে দেখছে। প্রযুক্তি বিশেষজ্ঞরা বলছেন, ইরানের রাস্তায় যে আন্দোলন চলছে সেখানে নীরব এক শক্তিশালী মিত্র হয়ে উঠেছে এই স্যাটেলাইট ইন্টারনেট সেবা, যা প্রযুক্তিকে পরিণত করেছে প্রতিবাদের অস্ত্রে। ফাতেমা ফাতেহ জান, যুগান্তর নিউজ। ইরান সাময়িকভাবে বন্ধ করা আকাশসীমা পুনরায় খুলে দিয়েছে। ফ্লাইট ট্র্যাকিং তথ্য অনুযায়ী আন্তর্জাতিক বেসামরিক বিমানগুলো এখন তেহরানের আকাশসীমায় প্রবেশ করতে শুরু করেছে। অনলাইন ফ্লাইট ট্র্যাকিং সেবা ফ্লাইট রাডার 24 নিশ্চিত করেছে ইরানের আকাশসীমানায় চলাচলে নিষেধাজ্ঞা নোটামের মেয়াদ শেষ হয়েছে এবং একাধিক বিমান দেশটির আকাশসীমায় প্রবেশ করেছে। এর আগে নিরাপত্তাজনিত কারণে ইরান আন্তর্জাতিক বেসামরিক ফ্লাইট ছাড়া সব ধরনের বিমান চলাচল সাময়িকভাবে বন্ধ রেখেছিল। শুধুমাত্র অনুমোদিত আন্তর্জাতিক আগমন ও প্রস্থান ফ্লাইট চলাচলের অনুমতি পেয়েছিল। প্রাথমিক ঘোষণায় জানানো হয়েছিল 15 জানুয়ারি পর্যন্ত তেহরানের আকাশসীমা বন্ধ থাকবে এবং কেবল বেসামরিক কর্তৃপক্ষের পূর্বানুমতি পাওয়া নির্দিষ্ট ফ্লাইটই চলাচল করতে পারবে। এদিকে নিরাপত্তা পরিস্থিতি অবনতির কথা উল্লেখ করে তেহরানে অবস্থিত নিজেদের দূতাবাস সাময়িকভাবে বন্ধ করেছে যুক্তরাজ্য। ব্রিটিশ সরকার জানিয়েছে, রাষ্ট্রদূত সহ সব কনসুলার কর্মীকে সরিয়ে নিয়ে দূরবর্তী স্থান থেকে কার্যক্রম পরিচালনা করা হচ্ছে। দেশটিতে চলমান সরকার বিরোধী বিক্ষোভের মধ্যে এই পদক্ষেপগুলো নেওয়া হয়েছে। যুক্তরাষ্ট্র বাংলাদেশ সহ 75টি দেশের নাগরিকদের জন্য সব ধরনের ভিসা প্রক্রিয়া অনির্দিষ্টকালের জন্য স্থগিত করেছে। মার্কিন পররাষ্ট্র দপ্তরের সিদ্ধান্ত অনুযায়ী এসব দেশে আবেদনকারীরা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রে গিয়ে সরকারি সহায়তার উপর নির্ভর করতে পারে, এমন আশঙ্কার কারণেই এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বুধবার ফক্স নিউজে এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়, ভিসা যাচাই ও নিরাপত্তা সংক্রান্ত প্রক্রিয়া পুনর্মূল্যায়ন শেষ না হওয়া পর্যন্ত সংশ্লিষ্ট দেশগুলোর জন্য নতুন করে ভিসা দেওয়া হবে না। এ বিষয়ে কনসুলার কর্মকর্তাদের বিদ্যমান আইনের আওতায় ভিসা প্রত্যাখ্যানের নির্দেশ দেওয়া হয়েছে।
তালিকায় দক্ষিণ এশিয়ার বাংলাদেশ, নেপাল, ভুটান ও মিয়ানমারের পাশাপাশি আফগানিস্তান, রাশিয়া, ইরান, ইরাক, ব্রাজিল, নাইজেরিয়া, থাইল্যান্ড, সোমালিয়া সহ বহু দেশ রয়েছে। স্টেট ডিপার্টমেন্টের অভ্যন্তরীণ নথিতে বলা হয়েছে ২০২৫ সালের নভেম্বর থেকে পাবলিক চার্জ বিধানের আওতায় কঠোর স্ক্রিনিং নিয়ম কার্যকর করা হয়েছে। এর অংশ হিসেবে আবেদনকারীর বয়স, স্বাস্থ্য, ইংরেজি দক্ষতা, আর্থিক সক্ষমতা এবং ভবিষ্যতে দীর্ঘমেয়াদী চিকিৎসার প্রয়োজন হতে পারে কিনা এই বিষয়ে বিবেচনায় নেওয়া হচ্ছে। অতীতে সরকারি সহায়তা নেওয়া বা বিভিন্ন প্রতিষ্ঠানে থাকার ইতিহাস থাকলেও ভিসা নাকচ হতে পারে। পররাষ্ট্র দপ্তরের মুখপাত্র টমি পিগটস বলেন, সম্ভাব্য পাবলিক চার্জ হয়ে থাকতে পারে। এমন আবেদনকারীদের অযোগ্য ঘোষণার ক্ষমতা যুক্তরাষ্ট্র ব্যবহার করবে। নতুন এই স্থগিতাদেশে ব্যতিক্রমের সুযোগ খুব সীমিত রাখা হয়েছে।